এটাও জানি যে আমরা আখিরাতের মধ্যে যাদের হিসাব নিকাশ একটু দ্রুত হয়ে যাবে সম্পদের, তারা দ্রুত জান্নাতে চলে যাবে। অর্থাৎ বড় লোক বা সম্পদশালী মানুষদের আগে গরিবরা জান্নাতে যাবে। কিন্তু এখানে একটা ভাবার বিষয় আছে, সেই অর্থহীন মানুষটার যদি আমল আখলাক ঠিক না থাকে, সেই অর্থহীন মানুষটার ইমানটাই যদি না থাকে, তাহলে সেই মানুষটা যতই গ্রামে বসবাস করুক আর যতই সম্পদহীন হোক, তাহলে কিন্তু তার হিসাবটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। যদিও তার হিসাবটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যদি ইমান না থাকে, তাহলে তার গন্তব্য কিন্তু ডান দিকে বা জান্নাতের দিকে হবে না। এখানে একটা ভয়ের বিষয় রয়েছে। আর এই গ্রামের মধ্যে আমরা লক্ষ্য করতেছি বর্তমানে হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা অধিক হারে বেড়ে গিয়েছে। কারণ এখানে একটা ভয়ের বিষয় রয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, হারাম সম্পদ দ্বারা লালিত পালিত দেহ কখনো ভালো কথা বলতে পারে না বা জান্নাতের দিকে যেতে পারে না। বর্তমান সময়ে গ্রামের মধ্যে সুদ অধিক হারে বেড়ে গিয়েছে। প্রত্যেকটি গ্রামের মধ্যে একটি করে সুদের এনজিও রয়েছে, সুদের অফিস রয়েছে। যারা সুদের সাথে এত বেশি সম্পৃক্ত, তাদের খাদ্যটা কোথা থেকে হালাল হবে, অনেক চিন্তার বিষয়। এই জন্য গ্রামের ভিতরে বেশি অহংকার, অহমিকা, হিংসা, বিদ্বেষ, ঝগড়া, মারামারি, নানা প্রকার কলহ সৃষ্টি হয় গ্রামের মধ্যে। এই বিষয়গুলোর কারণে আমরা যে এই হাদিসটা জানতাম যে গরিবরা আগে জান্নাতে যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে গ্রামের মধ্যে মানুষের এই খারাপ দিকগুলো বেশি ফুটে উঠতেছে বা খারাপ দিকগুলো বেড়ে উঠতেছে, যার কারণে ভয়ের দিকেও রয়েছে যে গরিবরা জান্নাতে যাবে দ্রুত। আমাদের জন্য ভয়ের বিষয় রয়েছে, আমরা যে গরিব, আমাদের ইমান আমলটা কোথায় রয়েছে, একটু ভাবার বিষয় সেটি।